আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব ক্লজ মার্কার সম্বন্ধে। তো ক্লজ মার্কার সম্বন্ধে জানতে গেলে আমাদের আগে জানতে হবে ক্লজ কি। তো ক্লজ কি সেটা যদি আমরা জানতে চাই, তো ক্লজ হচ্ছে গ্রামারের ভাষায় যদি বলি তাহলে সেন্টেন্সের যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে সেটাকে আমরা ক্লজ বলি। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ক্লজ হওয়ার জন্য সাবজেক্টটা ম্যান্ডেটরি না, তো ফাইনাইট ভার্বটা ম্যান্ডেটরি। ফাইনাইট ভার্ব না হলে ক্লজ হয় না, অর্থাৎ একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব এবং ক্লজের সম্পর্কটা হচ্ছে সমমুখী। আমরা যদি গাণিতিক ওয়েতে লিখতে চাই তাহলে আমরা যদি বলি যে ক্লজ ইকুয়াল টু ফাইনাইট ভার্ব, তাহলে দূষণীয় হবে না বিষয়টা। অর্থাৎ একটা সেন্টেন্সে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ঠিক ততগুলো ক্লজ হবে। এখন একটা সেন্টেন্সে ক্লজ মার্কারের কাজ কি আসলে? ক্লজ মার্কারটা হচ্ছে দুইটা ক্লজকে সংযুক্ত করে, অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে একটা ফুল স্টপের ভিতরে যদি দুইটা ক্লজ থাকে তাহলে এই দুইটা ক্লজকে যে সংযুক্ত করে সেই হচ্ছে ক্লজ মার্কার। তো আমরা বিষয়টা একটু উদাহরণের সাহায্যে দেখব। তো প্রথমে আমরা যে সেন্টেন্স, প্রথমে কয়েকটা উদাহরণ লিখি, তারপরে সেগুলো নিয়ে ব্যাখ্যা করা যাবে। আচ্ছা, এখানে আমরা কিছু প্রশ্ন সেন্টেন্স আমরা লিখে ফেলেছি। সাধারণত আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে একের অধিক ক্লজ ব্যবহৃত হয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে। সো এক্ষেত্রে আমরা দেখব, আমরা কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে ক্লজ মার্কার আমরা একের অধিক ক্লজে ইউজ করে থাকি, আর ক্লজ আমরা চিনব হচ্ছে ফাইনাইট ভার্ব দেখে। ফাইনাইট ভার্ব ইকুয়াল টু ক্লজ। একটা সেন্টেন্সে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো ক্লজ থাকবে। একের অধিক ক্লজ চলে আসা মানেই ওই দুইটা ক্লজকে সংযুক্ত করতে আমাকে একটি ক্লজ মার্কার ব্যবহার করতে হবে। প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখছি সেখানে হচ্ছে অলদো ইট ওয়াজ রেইনিং উই ডিসাইডেড টু গো আউট। এখন এই সেন্টেন্সে আমরা যদি ফাইনাইট ভার্ব গুনি তাহলে আমরা দেখব যে অলদো ইট ওয়াজ এটা একটা ফাইনাইট ভার্ব, আর উই ডিসাইডেড এটা একটা ফাইনাইট ভার্ব। অর্থাৎ এখানে দুইটা ফাইনাইট ভার্ব পেয়েছি, তার মানে এখানে হচ্ছে দুইটা ক্লজ আছে, আর দুইটা ক্লজ থাকলে একটা ক্লজ মার্কার লাগবেই, এবং এই যে অলদো এটা হচ্ছে ক্লজ মার্কার হিসেবে ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে দ্বিতীয় সেন্টেন্সটা আমরা যদি পড়ি, বলছে বিকজ শি স্টাডিড হার্ড শি পাসড দ্য এক্সাম। এই সেন্টেন্সে যদি আমরা ফাইনাইট ভার্ব গুনি দেখব হচ্ছে শি স্টাডিড এটা একটা ফাইনাইট ভার্ব এবং পাস্ট একটা ফাইনাইট ভার্ব। দুইটা ফাইনাইট ভার্ব পেয়েছি, তার মানে দুইটা ক্লজ, আর দুইটা ক্লজ হলে একটি ক্লজ মার্কার সংযুক্ত করতে লাগবে, এবং সেটা আমরা পেয়েছি বিকজ এটা একটি ক্লজ মার্কার। এরপরে রয়েছে তৃতীয় যে সেন্টেন্সটা, সেটা আমরা পড়ছি when the sun sets the sky turns beautiful shade। এই যে সেন্টেন্সটা, এখানে আমরা দুইটা ফাইনাইট ভার্ব পেয়েছি। একটা হচ্ছে সেটস এটা একটা ফাইনাইট ভার্ব, আর টার্নস এটা একটা ফাইনাইট ভার্ব। দুইটা ফাইনাইট ভার্ব মানে দুইটা ক্লজ, আর দুইটা ক্লজকে সংযুক্ত করতে একটি ক্লজ মার্কার লাগবে। এখানে সেই ক্লজ মার্কারের দায়িত্ব পালন করেছে when। এরপরে কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণগুলো যদি আমরা দেখি সেখানে দেখব এক নাম্বার সেন্টেন্সটা বলছে আই ওয়ান্টেড টু গো ফর আ ওয়াক বাট ইট স্টার্টেড টু রেইন। ওয়ান্টেড একটা ফাইনাইট ভার্ব এবং স্টার্টেড একটা ফাইনাইট ভার্ব, তাহলে এখানে আমরা দুইটা ফাইনাইট ভার্ব পেয়েছি, তার মানে দুইটা ক্লজ, একটি ক্লজ মার্কার লাগবে, সেই ক্লজ মার্কারটা হচ্ছে এখানে বাট। অনুরূপভাবে দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে এখানে আমরা দেখছি শি লাভস রিডিং বাট হি এনজয়স রাইটিং। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে লাভস একটা ফাইনাইট ভার্ব, এনজয়স হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। দুইটা ফাইনাইট ভার্ব পেয়েছি, তার মানে এখানে দুইটি ক্লজ আছে, একটি ক্লজ মার্কার লাগবে, সেই দায়িত্ব পালন করেছে হচ্ছে এন্ড। থার্ড যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দেখি দ্য কনসার্ট ওয়াজ অ্যামেজিং সো উই ডিসাইডেড টু বাই টিকিটস এগেইন। এই সেন্টেন্সে আমরা ফাইনাইট ভার্ব পাচ্ছি, ওয়াজ একটা ফাইনাইট ভার্ব এবং ডিসাইডেড একটা ফাইনাইট ভার্ব। দুইটা ফাইনাইট ভার্ব মানে দুইটা ক্লজ হচ্ছে, আর দুইটা ক্লজ হলে একটি ক্লজ মার্কার দিয়ে সেন্টেন্সকে সংযুক্ত করতে হবে। এখানে ক্লজ মার্কারের দায়িত্ব পালন করেছে সো। অর্থাৎ একটা সেন্টেন্সে যদি একের অধিক ক্লজ থাকে, একের অধিক ক্লজ থাকে
সেখানে ক্লজ মার্কারের ব্যবহার করতে হবে। ক্লজ মার্কারের ব্যবহার করতে হবে। এখন স্বভাবতই প্রশ্ন আসে একটা সেন্টেন্সে কি কি বিষয় ক্লজ মার্কার হতে পারে। তো আমরা জানি একটা সেন্টেন্সের ক্ষেত্রে ক্লজ মার্কার কয়েকটা টপিক ক্লজ মার্কার হতে পারে। যেমন একটা হচ্ছে কি আমাদের কনজাংশন হিসেবে যেগুলো চিনি সেগুলো হচ্ছে ক্লজ মার্কার হতে পারে। 2 নাম্বার হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন্সগুলো ক্লজ মার্কার হতে পারে। 3 নাম্বার হচ্ছে রিলেটিভ প্রোনাউন ক্লজ মার্কার হতে পারে। এবং লাস্ট হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন ক্লজ মার্কার হতে পারে। ইন্টারোগেটিভ প্রোনাউন ক্লজ মার্কার হতে পারে। এক্ষেত্রে এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার এটা কিন্তু অনেকটাই 2 নাম্বারের ভিতরে চলে আসছে। তো আমরা মোটামুটি ক্লজ মার্কার সম্বন্ধে ধারণা পেয়েছি। নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ।